ছবি টবি আমার কাছে নাই। কি আর রে, এতক্ষণ রেকর্ড আপনি হয় নাই? না গ্রুপে না ঠিক আছে। দিলে তো লাইব্রেরিতে যে আপনারা ডিস্টার্ব করবানে স্যার। আচ্ছা, হ্যাঁ, লাইব্রেরিতে যাই, আপনি প্রয়োজনে আমাকে কল দিন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। খাদিজা জান্নাত, এটা কি আপনি পড়েছেন? আপনি তো জব প্রিপারেশনে আছেন, এই বইটা পড়ছিলেন? নাই মনে হয়, না? আচ্ছা, যাই হোক, মোটামুটি সিক্রেট বলে দিলাম আর কি। এই যে এইটা বিভিন্ন প্রকাশনের আছে, যে কোনো প্রকাশনের কিনতে পারেন। ভাইয়া, প্রফেসরসটা জি কেমন? জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রফেসর প্রকাশন। বুঝি নাই। প্রফেসরস, আমি প্রফেসর সবসময় প্রকাশন। প্রফেসরস আমি সবসময় প্রফেসরস পড়েছি, ঠিক আছে। তো যেহেতু আমি প্রফেসরস পড়ে মোটামুটি আমি সফল, তো তাহলে নিশ্চয়ই খারাপ না। আচ্ছা, এখন আসেন অলুক সমাস। অলুক সমাস, ঠিক আছে। অলুক সমাস, এখন বলতে পারেন অলুক কোথা থেকে আসলো, অলুক অলুক কোথা থেকে আসলো, এই প্রশ্নটা পরে করেন। অলুক বিভিন্ন প্রকারের মধ্যেই আবার অলুক একটা করে প্রকার আছে, ঠিক আছে। যেমন আছে কি, অলুক তৎপুরুষ আছে, অলুক বহুব্রীহি আছে, ঠিক আছে। অলুক বলতে কি বোঝায়? সমাসের বেশ বাক্যের সমসমান পদের বিভক্তি লুপ্ত না হয়ে সমস্ত পদে বিদ্যমান থাকে, তাকে অলুক বলে। যদি বেশ বাক্যে যেই কি আছে, বিভক্তি গুলা আছে, সমস্যা মতো। ঠিক আছে, সেগুলা লোপ না হয়ে কি হবে, ইয়াতেও থাকবে, সমস্ত পদেও থাকবে। যেমন, তাহলে বলেন তো, দেশে বিদেশে। বিদেশে। আচ্ছা, বলেন, এইখানে এটা কি পদ? বেশ বাক্য, ঠিক আছে। বেশ বাক্যের এইখানে তাহলে সবার আগে চিনতে হবে আপনি বিভক্তি, বিভক্তি কোনটা বলেন তো? দেশে বিদেশের এখানে এ। বিভক্তি কোনটা বলেন? এ। এই এ। বিভক্তি। দেশে। এ। এই দুইটাই তো বিভক্তি, তাই না? জি স্যার। এক আর দুইটাই তো, এ দুইটাই তো, দেশ এ, দেশ এ, বিদেশ এ, এই দুইটাই তো। এইটা যদি পরপদে মানে কি সমস্ত পদে যদি বিলুপ্ত না হয়, সরাসরি যুক্ত থাকে, দেশে বিদেশে যেটা, সেইটার কি সমাসও হয়ে যায় কি দেশে বিদেশে, ঠিক আছে। যদি লুপ্ত না হয় তাহলে সবসময় এটা কি অলুক। সেটা হতে পারে অলুক। বহুব্রীহি, হতে পারে দ্বন্দ্ব, হতে পারে তৎপুরুষ। ওকে, এই পর্যন্ত স্যার, ক্লিয়ার? বহুব্রীহি পুরুষের উদাহরণ দিয়ে বোঝায় যান স্যার। ভাই, উদাহরণ দিয়ে না, অলুক আমি অলুক এমন ভাবে তৎপুরুষ, অলুক এমন ভাবে বহুব্রীহি। নোট করে নিছি, ফাইনালি যখন একটার থেকে একটার পার্থক্য দেখাবো, আপনারা একদম মেমোরিতে গেঁথে যাবে, আমি কথা দিলাম, ওয়াদা দিলাম, ঠিক আছে। এগুলোর উদাহরণ তো অবশ্যই দেখাবো, যখন ফাইনালি যখন পার্থক্যটুকু দেখাবো, তখন আপনারা একদম মাথার মধ্যে গেঁথে যাবে, ঠিক আছে। দেশে বিদেশে, এখানে বিভক্তি কি হয় জি নাই, লোপ স্যার। পায় নাই, ঠিক আছে। আমি সমাসের উপর আরো একটা ক্লাস নিব, ঠিক আছে। যেহেতু সমাজটা বাংলা ব্যাকরণের মধ্যে জি। সবচাইতে বড় টপিক হলো এবং ভেজাইলা টপিক হলো সমাস। জি ভাইয়া। তেলে ভাজা, কঠিন। তেলে ভাজা, ঠিক আছে। এই যে এখানেও বিভক্তি লোপ পায় নাই, ওই জন্য এটা কি, অলুক সমস্যা। যেমন এটা এখন, এখন একদম একদম তেলে ভাজা, এই যে এটা আর আকার, এই দুইটাই, হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছেন। আরেকটা বলেন, ভাইয়া, জি। হাতে কাটতে জি রেখে স্যার। হচ্ছে। কাটা। জি জি। হাতে কাটা। বুঝি নাই। ক্লাস রেকর্ড হচ্ছে। এই যে, হ্যাঁ, রেকর্ড হচ্ছে, হ্যাঁ হচ্ছে। আচ্ছা, অলুক আপাতত আমি আপনাদেরকে মোটামুটি কিছুটা দেখাইলাম। এরপরে আসেন দ্বন্দ্ব সমাস।
এরপরে আসেন কি দ্বন্দ্ব। দ্বন্দ্ব শব্দের অর্থ কি বলেন তো? জোড়া। দ্বন্দ্ব শব্দের অর্থ হলো জোড়া। জোড়া। জোড়ায় জোড়ায় যেখানে কাজ হবে সেটা হলো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব। আর সমসমান পদে, সমসমান পদে পদগুলো কি দ্বারা যুক্ত থাকবে? এবং, ও আর। ও ও, আর, এগুলো দ্বারা যুক্ত থাকবে কি? দ্বন্দ্ব সমাস। ঠিক আছে। এখন যেমন তাহলে বলেন দ্বন্দ্ব সমাস। ভাই বোন, ভাই ও ও বোন। বাবা ও মা। মাতা ও পিতা। ভাই বোন। গাছপালা। এটা চিনার আরো একটা উপায় গাছপালা। একদম প্রথমে বলেছিলাম। দ্বন্দ্ব সমাস চিনার উপায় একদম প্রথমে বলছিলাম কি? সকল পদে প্রাধান্য পাবে। পাবে। আরেকটা হলো এ, ও, কি, ও এবং আর। ও, এ, সরি, ও এবং আর এগুলো দ্বারা যুক্ত হবে। ঠিক আছে। আরেকটা বলেন তো উদাহরণ। আপনারা এটা বলতে, এখন আপনারা যদি একটু নলেজ খাটান এটা বলতে পারবেন। মাতা ও মা পিতা। বাবা। মাতা মা পিতা। ও মা বাবা। মা মাতা ও ও বাবা। পিতা, মাতা পিতা। আমি ও তুমি, মাতা ও পিতা। আমি তুমি। আমিও তুমি। আমি তুমি। আচ্ছা, গাছপালা। আমি ও তুমি, তাহলে আমরা কেন হয় না বলেন তো? আমিও তুমি। আমি তুমি ও আমরা সে হওয়ার কথা আমরা। না। এক্স্যাক্টলি। আমরা হলো আমি ও তুমি হলে আমরা হবে না। আমি তুমি ও সে আমরা। ঠিক আছে। এই কথাটা অনেকেই ভুল করে, যেমন যাওয়া ও আসা, দুধে ও ভাতে, দুধে ভাতে। হুম। ঠিক আছে। দ্বন্দ্ব বুঝতে সমাস যাওয়া কয়েক ও প্রকারের আসা। হয়ে থাকে। জি জি জি। যাওয়া ও আসা কি হয় স্যার? যাওয়া ও আসা। যাওয়া আসা, এই যে দ্বন্দ্ব যাওয়া সমাস। আসা। আচ্ছা, এরপরে আসেন দ্বন্দ্ব সমাসের মধ্যে কয়েকটা প্রকার আছে। একটা হলো মিলনার্থক দ্বন্দ্ব। মিলনার্থক দ্বন্দ্ব। বলেন মিলনার্থক দ্বন্দ্ব কেউ বলতে পারবেন কি কি? যেটার সাথে, যেটার কি হয়, মিল। মিলে, মিলে। মিল। যেমন মাসি ও পিসি, মাসি পিসি। চা ও বিস্কুট, চা বিস্কুট। ঠিক আছে। আচ্ছা, আরেকটা হলো বিরোধার্থক। দা কুমড়া। বিরোধার্থক কি বলেন তো? দা স্বর্গ নরক। ও দা কুমড়া। কুমড়া। তো বিপরীতার্থ। হ্যাঁ, না না, এটা বিপরীতার্থক না, বিপরীত না তো, এটা হলো বিরোধ। এই যে দায় কুমড়া হুম। পাইলে কি করে? বিরোধ। কেটে ফেলে, বিরোধিতা করে। অহিনুকুল, অহিনুকুল। ঠিক আছে। অহিনুকুল কেন বলেন তো? অহিয়ত্ত সাপ আর নকুলত্ব হলো বেজি। সাপ আর বেজি কি হয়? সবসময় ঝগড়া না? হুম। হুম। আচ্ছা, এখন হলো আরেকটা হলো বিপরীতার্থক। বিপরীতার্থক কি কি? লাভ আয়, লোকসান। ব্যয়। লাভ ও লোকসান। ব্যয়। আয় ও ব্যয়। ব্যয়। আয় ব্যয়, লাভ ও লোকসান। ধনী দরিদ্র। লাভ, বড় ও ছোট, বড় ছোট, হুম। পাপ ও পুণ্য, পাপ পুণ্য। ঠিক আছে। জি স্যার। এখন এরপরে যদি আমি আরেকটু বলি অঙ্গবাচক। অঙ্গবাচক বলে কি? হাত ও পা, হাত পা, নাক ও মুখ, নাক মুখ। তাই না? এখন সংখ্যাবাচক। সংখ্যাবাচক একটু সাত বলেন পাঁচ। তো। 7 5 19 20। সাত সাত পাঁচ। পাঁচ সাত নয় পাঁচ ছয় 9 6। নাকি? জি স্যার। হুম। সমার্থক। সমার্থক অর্থ একই কিন্তু দুই ধরনের। যেমন হাট ও বাজার, হাট বাজার, গড় ও দুয়ার, গড় দুয়ার, কল ও কারখানা, কল কাপড় কারখানা। চোপড়। কাপড় ও চোপড়, কাপড় চোপড়। দয়া মায়া। থালা ও বাসন, থালা বাসন। থালা বাসন। হুম। ঠিক আছে। এরপরে জি একটা স্যার। আছে প্রায় সমার্থক। যেমন পোকা ও মাকড়, পোকা মাকড়। দয়া ও মায়া, দয়া মায়া। ক্লিয়ার? হুম। আচ্ছা, আরেকটা আছে সর্বনাম যোগে দ্বন্দ্ব। আমি ও তুমি, আমি তুমি, যাকে ও তাকে, যাকে তাকে। ক্রিয়া যোগে দেখা ও শোনা, দেখা শোনা, যাওয়া ও আসা, যাওয়া আসা। তবে আপনাদের এই লাস্টে যেগুলো বলতেছি এগুলো আসবে না। বিশেষণাত্মক যোগে গরম ও নরম, নরম গরম, আসলে নকল, আসল নকল।
আসলে নকল এটা আলটিমেটলি কি যোগে এটার চাইতে ইম্পর্টেন্ট হলো, এটা হলো কি বিপরীতার্থক। ওকে। বিপরীত। হুম। আচ্ছা, ইম্পর্টেন্ট কঠিন পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্ব, শেষ দ্বন্দ্ব তো হয়েছে ঠিক ওইটা আছে। যে একটু আগে তো বলছিলেন আমি তুমি সে আমরা, এটা শেষ আর দ্বন্দ্ব। এই দুইটাই মনে রাখবেন, দুইটাই হুম। মনে, আমি, তুমি ও সে, আমরা, এটা ইম্পর্টেন্ট আসে। ঠিক আছে, সেও তুমি, সে ও তুমি, তোমরা। ওকে। জি স্যার। হুম। আচ্ছা, এখন আসেন, অলুক যে শিখাইছিলাম দ্বন্দ্বের মধ্যে আবার কি আছে, অলুক যে অলুক দ্বন্দ্ব। শিখাইছিলাম অলুক দ্বন্দ্ব আছে, হুম। তাহলে কি হবে, ওই অলুক দ্বন্দ্বের ক্ষেত্রে কি হবে, জাস্ট বিভক্তি। বিভক্তিটা লোপ পাবে না, তাহলে লোক কি পাবে হবে, না। দুধ ও ভাতে, দুধে ভাতে, দুধ ও ভাতে, দুধে ভাতে। ঠিক আছে, দেশে বিদেশে। দেশে ও বিদেশে, দেশে বিদেশে, দেশে জনে বিদেশে। ধনে ও জনে, ধনে জনে, হাতে ও কলমে, হাতে কলমে। ঠিক আছে, যাকে তাকে, যাকে তাকে। যাতে তাতে। যাকে আচ্ছা, তাকে। আরেকটা আছে বহু, যাকে ও তাকে, যাকে তাকে, হ্যাঁ। হ্যাঁ। দুইয়ের অধিক পদ দ্বারা যদি দ্বন্দ্ব হয় তাকে বহুপদী দ্বন্দ্ব বলে, এটার এরকম উদাহরণের কোনো প্রয়োজন নাই। তবে আচ্ছা, দুইয়ের অধিক হলে উদাহরণ দেন তো। ওটাই তো, আমি পূর্ণ লাখে। তুমিও সে। এটা ওটা হচ্ছে এক্স্যাক্টলি। তিনটা পদ। আচ্ছা, এখন আমরা এই যে, এক মিনিট, কর্মধারয়টা একটু এ রাখি, তৎপুরুষ সমাসের মধ্যে আবার আমরা একটু ভিতরে ঢুকি। তৎপুরুষ সমাস মূলত কি বলেন তো, তৎপুরুষ সমাসের কথা হলো কি, বিভক্তি লোপ পাবে, পূর্বপদ থেকে বিভক্তি লোপ পাবে, তাকে তৎপুরুষ সমাস বলে। এখন তাহলে তৎপুরুষ সমাসে কি, পূর্বপদ থেকে কি হবে, বিভক্তি বিভক্তি লোপ। লোপ বিভক্তি লোপ পাবে। পাবে। ঠিক আছে, এখন তাহলে আমরা বিভক্তি গুলো লিখি। বিভক্তি কি, প্রথমা মনে আছে, হ্যাঁ। হুম। দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, ষষ্ঠী, সপ্তমী। সপ্তমী। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন শূন্য বিভক্তি কি, প্রথম বা শূন্য, অ, এ, অ অ, মানে কিছু নাই, অ, তাই না। দ্বিতীয় কি, কে রে রে, কে রে। দা- নাকি দ্বারা দিয়া কর্তৃক, কে রে রে। দ্বারা দিয়ে করতে তৃতীয় তৃতীয়া। হলো দ্বারা দিয়ে দ্বারা করতে দিয়া কর্তৃক, তৃতীয়া। আবার এইটাও কে রে, কে কে রে। রে। পঞ্চমী হলো কি, হতে থেকে, উত্তর হতে কে থেকে। ষষ্ঠী হলো কি, র এর, র র এর, এর। এ অ তে। এ। এই যে দেখেন, যদি আমরা তৎপুরুষকে ভাগ করতে চাই, তাহলে প্রথমাতে তো মূলত বিভক্তি কিছু নাই, লোপ পাওয়ার মতো কিছু নাই। তো তাহলে এটা লোপ পাওয়ার কিছু আছে বলেন, তার মানে প্রথমা বিভক্তি হয় না। দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী সপ্তমী তৎপুরুষ। তার মানে তৎপুরুষ সমাস কত প্রকার, ছয় ছয় প্রকার। প্রকার। এ পর্যন্ত ক্লিয়ার, বুঝতে পারছেন। জি জি স্যার। ভাইয়া। আচ্ছা, যদি এই তৎপুরুষ সমাস ছয় প্রকার বুঝতে পারি, তার মানে এই যে সহজ ভাষায় দ্বিতীয় তৎপুরুষে কি হবে, কে রে রে, এটা কি হবে, বিলুপ্ত হবে। যেমন উদাহরণ দেব কি, জি স্যার। দিয়ে দেন। বিপদকে আপন্ন, বিপদ আপন্ন। বিপদাপন্ন, এটা কে, এটা বাদ গেছে, তাহলে এটা কি, দ্বিতীয় তৎপুরুষ সম্বন্ধে। যেমন তপোবনকে দর্শন, কি, তপোবন দর্শন। এখন তৃতীয়া,
তৃতীয়াতে কি বাদ যাবে? দ্বারা দিয়া কর্তৃক বাদ যাবে নাকি? হুম জি জি স্যার। স্যার। তাহলে বলেন তো, ছায়া দ্বারা শীতল, শীতল। এখানে কি হবে? ছায়া শীতল। শীতল। তাহলে দ্বারা দিয়া কর্তৃক বাদ গেছে। হ্যাঁ, হুম বাড়াবাড়ি। আচ্ছা, এইখানে আরেকটা কথা, এইখানে এই যে চতুর্থের ক্ষেত্রে যদি জন্য থাকে, যদি কি থাকে, জন্য কে নিমিত্তে যদি থাকে, তাহলে এটা চতুর্থী, দ্বিতীয় হবে না। এক, চতুর্থের ক্ষেত্রে আবার যদি কি হয়, আমি গতদিন শিখিয়েছিলাম, যদি এটা নিঃস্বার্থ ভালোবাসা হয়, কোনো স্বার্থ ছাড়া হয়, তাহলে চতুর্থী। এবং কি এই ক্ষেত্রে শিখে রাখেন, আবার এখানে কে জন্য নিমিত্তে থাকবে, জন্য এবং নিমিত্তে থাকলে সেটা হলো চতুর্থী, না হলে দ্বিতীয়া। দ্বিতীয় চতুর্থী তো একই জিনিস, তাই না? একটু উদাহরণ দিলে হুম আপনারা বুঝতে পারবেন। যেমন গুরুকে ভক্তি। ভক্তি, গুরু ভক্তি, কে বাদ গেছে। এখন বলতেন বিয়ের জন্য পাগলা, পাগলা, বিয়ে পাগলা। বিয়ে পাগলা, এই যে জন্য থাকার কারণে এটা চতুর্থী। আমার কথা বুঝছেন? আশা করি বোঝার কথা। জন্ম আর একটু কি পঞ্চমী ভাইয়া? জন্ম। হ্যাঁ, এই যে আমি বলছিলাম চতুর্থীর ক্ষেত্রে জন্য কে, জন্য নিমিত্তে থাকলে সেটা থাকলে এবং এটা বাদ গেলে সেটা হবে কি? চতুর্থী তৎপুরুষ। চতুর্থ তৎপুরুষ সমাস। ঠিক আছে। আর পঞ্চমে যদি হতে থেকে এগুলা বাদ যায়, তাহলে কি হবে? দেশ হতে পলাতক, দেশ পলাতক, বিলাত হইতে ফেরত, বিলাত ফেরত, এগুলো হলো পঞ্চমী তৎপুরুষ। তাহলে ষষ্ঠী তৎপুরুষ কি হবে? র এর ও এ এগুলা বাদ যাবে। যেমন চায়ের বাগান, চা বাগান, রাজার পুত, রাজপুত, ফল। কবিদের গুরু, কবিগুরু, পথের রাজা, রাজপথ। ঠিক আছে। তাহলে সপ্তমীতে কি হবে? এ অতে বাদ যাবে। যেমন গাছে পাকা, গাছ পাকা, গোলায় ভরা, গোলা ভরা, পূর্বে ভূত, ভূতপূর্ব, পূর্বে দৃষ্ট, অদৃষ্ট পূর্ব। পূর্বে অদৃষ্ট। হ্যাঁ, অদৃশ্য পূর্ব। আচ্ছা, আশা করি আপনারা তৎপুরুষ সমাস বুঝতে পেরেছেন নাকি? আসছে, কিন্তু সমাস মনে রাখা ঝামেলা। হ্যাঁ হ্যাঁ। সমাস মনে রাখা কঠিন আচ্ছা, অনেক। সমাস মনে রাখা তো অবশ্যই কঠিন, নিঃসন্দেহে কঠিন। এরপরে আছে আমাদের কর্মধারয় সমাস। সবচাইতে বেজাইমূল্যপূর্ণ সমাস হলো কর্মধারয় সমাস, নাকি? সবচাইতে বেজাইমূল্যপূর্ণ সমাস কর্মধারয় সমাস, তৎপুরুষ কর্মধারয়। এই যে দেখেন, কর্মধারয় সমাস কি আছে মূলত? যিনি তিনি যেখানে আছে, যেমন যিনি জজ তিনি সাহেব, কি জজ সাহেব। জজ সাহেব। আচ্ছা হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এইখানে ইম্পর্টেন্ট আছে কর্মধারায়, কর্মধারায়। তবে লাস্টে যে পার্থক্য গুলো আছে ওগুলা বুঝাইলে আপনাদের পড়ার মূলত কি আসবে, সামারি হয়ে আসবে আর কি। আমার কথা বুঝছেন? হুম বিশেষ্য, বিশেষণ ও বিশেষ্য পদের সমাস হয়ে পরপদের অর্থ কি থাকলে, প্রধান থাকলে তাকে প্রধান পায়। কর্মধারয় সমাস বলে। কর্মধারয় সমাস বলে। যেমন নীল যে আকাশ, নীল আকাশ নীল। নীল আকাশ। নীল আকাশ। নীল মহান আকাশ তো সমুদ্র। নীল না, নীল আকাশ।
সৎ যে লোক, সৎ লোক, যিনি রাজা তিনি ঋষি, রাজর্ষি। ঠিক আছে। এখন কথা হলো, কর্মধারয় সমাস কত প্রকার? কর্মধারয় উপমান সমাস সাধারণত উপমিত 5 তিন প্রকার। প্রকার। কি কি বলেন? মধ্যপদলোপী 3 প্রকার: উপমান, কর্মধারয়, উপমিত, মধ্যপদলোপী। এই যে দেখেন, মধ্যপদলোপী তো উপকর্মধারয়। আছেই। একদম এই তিন মধ্যপদলোপী সহজে চিনতে পারবেন। প্রকার বিভিন্ন হতে পারে। মূলত আপনারা তিনটাকে খুব খুব বেশি গুরুত্ব দিবেন। একটা হলো কি উপমান, বাম, উপমিত, উপমিত। রূপিত, মিত, হ্যাঁ হ্যাঁ, উপমিত, রূপক, রূপক। নিরূপক, হ্যাঁ, তারপরে কি বলেন? মধ্যপদলোপী, মধ্য পদলোপী। আরেকটা কি বলেন? সাধারণ কর্মধারয়। সাধারণ কর্মধারায় বাদ দেন। এই যে এগুলা আমরা আস্তে আস্তে শিখতে হবে। এখন উপমান, উপমিত, এগুলা চেনা হলো সবচাইতে ঝামেলার বিষয় আর কি। ঠিক আছে। উপমান কর্মধারায় সাধারণত নাউন প্লাস অ্যাডজেক্টিভ হয়। প্রথম কথা হলো, চিনতে হলে নাউন প্লাস এর সমন্বয়ে যে কর্মশব্দ দ্বারা সমাস গঠিত হয় তাকে উপমান কর্মধারায় সমাস বলে। যেমন, এবং আরেকটা কথা, সবচাইতে বড় কথা, যেগুলা আসলে বাস্তবে কি হওয়া সম্ভব, যেগুলা হলো আসলে বাস্তবে হওয়া সম্ভব। যেমন, তুষারের ন্যায় শুভ্র। তুষার শুভ্র, এটা কি? তুষার শুভ্র, তুষার শুভ্র। এখন এই জিনিসটা বোঝার বিষয় আছে যে যেটা বাস্তবে হওয়া সম্ভব। তুষারের ন্যায় সাদা, শুভ্র মানে কি সাদা, তুষার শুভ্র। এই যে দেখেন, নাউন প্লাস সাদা অ্যাডজেক্টিভ হয়েছে। এটা বুঝতে পেরেছেন? হ্যাঁ। হুম, এটা বুঝতে পেরেছেন? এক নাম্বার। এরপরে কথা হলো যে এটা আসলে বাস্তবে হওয়া কি সম্ভব। সব আসলে এটা কি বাস্তবে হওয়া সম্ভব। তুষার মানে বরফের মতো সাদা কোনো কিছু হওয়া সম্ভব নাকি? অরুণের ন্যায় রাঙা, কি? অরুণ রাঙা, রাঙা, অরুণ রাঙা। ঠিক আছে। কাজলের ন্যায় কালো, কাজল কালো। ভ্রমরের ন্যায় কৃষ্ণ, ভ্রমর কৃষ্ণ। গজের ন্যায় মূর্খ, গজ মূর্খ। এগুলা কি বাস্তবে সম্ভব? ঠিক আছে। হুম, এখন বলতে পারেন, আমি বলছি অরুণের ন্যায় কি? রাঙা। রাঙা, অরুণ রাঙা। অরুণটা কি? অরুণটা কি কেউ জানেন? অরুণ মানে হলো সূর্য। হয় তেমনি এটা তো আসলে বাস্তবে হয়, বাস্তবে হওয়া সম্ভব। গজ বা হাতি, হ্যাঁ কি? কি হইলো? নেটওয়ার্কের সমস্যা। এটাতে আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার, স্ক্রিন তো চলে গেছে স্যার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? স্যার, স্ক্রিন চলে গেছে স্যার, দেখতেই তো পাচ্ছি না। হ্যাঁ, হঠাৎ করে আমার নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গিয়েছিল।
স্যার অধর পল্লব কি হবে স্যার? অধর পল্লব। অধরের ন্যায় পল্লব, চিন্তা করেন। না, অধরের এটা ন্যায় পল্লব, মানে কি? একদিন শুনছিলাম, ভালো মনে নাই। আচ্ছা, এগুলা ইয়াতে আসবে, পরবর্তীতে আসবে, ঠিক আছে। আচ্ছা, আশা করি এ পর্যন্ত বুঝতে পারার কথা। না বুঝলে আমাকে বলবেন, ঠিক আছে। জি। উপমিত কর্ম দ্বারায় এরপরে আসেন উপমিত। উপমিত হলো নাউন প্লাস নাউন। আপনাদের সবচাইতে বেশি কাজে লাগবে নাউন প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যেটা লিখে দিচ্ছি সেটা খুব কাজে লাগবে যদি আপনারা কাজে লাগাইতে পারেন। নাউন প্লাস নাউন এর সমন্বয়ে কর্ম দ্বারায় গঠিত হয় তাকে উপমিত কর্ম দ্বারা বলে, যা বাস্তবে হওয়া সম্ভব নয়। যা কি বাস্তবে হওয়া সম্ভব নয়। নাউন প্লাস নাউন এবং বাস্তবে যা হওয়া সম্ভব নয়। তাহলে এরকম বলেন, মুখ চন্দ্র চন্দ্রের চন্দ্রের ন্যায়। ন্যায়। কি হবে? এটা নিয়ে যত চন্দ্রমুখ নাকি? কনফিউশন। কি হবে? মুখ চন্দ্র বা চন্দ্রমুখ। চন্দ্রমুখ? আসলে মুখ কি একদম চাঁদের মতো হওয়া সম্ভব? না। পুরুষ সিংহের সিংহের ন্যায় ন্যায়। আচ্ছা, চন্দ্রমুখ, এই যে দেখেন নাউন প্লাস নাউন কিভাবে হলো, এটা প্রশ্ন তো কেউ করলেন না। দুইটাই বিশেষ্য হবে। মুখটা সাতটা কি এই যে বলেন? পুরুষ। নাউন। নাউন। আর নাউন। মুখটা কি? নাউন। ওইটাও নাউন। সবচাইতে সহজ হলো এটা, নাউন প্লাস নাউন। নাউন প্লাস অ্যাডজেক্টিভ হলো কি? উপমান। নাউন প্লাস নাউন হলো কি? উপমিত। উপমিত। ঠিক আছে। পুরুষ সিংহের ন্যায়। সিংহ পুরুষ। সিংহ পুরুষ। নাউন প্লাস নাউন, ঠিক আছে। এরপরে বলেন, সোনা মুখ, সোনার মতো মুখ। ফুল কুমারীর ন্যায়। ফুল কুমারীর ন্যায়, ফুল কুমারী। বাহু কুমারী লতার ফুলের ন্যায়। ন্যায়। জি জি। কুমারী ফুলের ন্যায় হবে, ফুল তো কুমারীর ন্যায় হতে পারে না। আচ্ছা, ফুল কুমারীর ন্যায়, সরি, ঠিক না, আছে। কুমারী ফুলের ন্যায়। জি স্যার। হ্যাঁ, ফুল কুমারী কুমারীর ফুলের ন্যায়, ন্যায়। দুইটাই করতে পারবেন ভাই, দুইটাই করতে পারবেন। যাই হোক, আচ্ছা। আশা করি বুঝতে পারছেন। মূল জিনিসটা বুঝতে পারছেন কিনা সেটা বলেন। জি স্যার, সর্বপ্রথম বুঝছি। কথা হলো, আমরা এখানে ব্যাকরণবিদ হতে কেউ আসবো না, এবং কি চাকরির পরীক্ষা টিকার পরে, বিশেষ করেন যদি টিচার হন সেটা ভিন্ন কথা, টিচার না হলে এগুলা কোনো কাজে আসবে না, চাকরি ঠিক পর্যন্ত আছে। পড়তেই তো অবস্থা খারাপ। হ্যাঁ, এরপরে আসেন রূপক কর্ম দ্বারায়। রূপক কর্ম দ্বারায়, রূপক কর্ম দ্বারা হলো, রূপক মানে কাল্পনিক। কাল্পনিক তুলনা বোঝালে সেটা হলো কি? রূপক কর্ম দ্বারায় হয়, ঠিক আছে। সবচাইতে মৌমাছি। মজার যে জিনিসটা সেটা হলো কি? এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, নাউন মৌমাছি। প্লাস নাউন। মাছি। অ্যাবস্ট্রাক্ট নাউন প্লাস নাউন, যেমন মন রূপ মাঝি, মন মৌমাছি। মাঝি, এইটা খুব এটা কি? ইম্পর্টেন্ট। মন অ্যাবস্ট্রাক্ট নাউন না? আচ্ছা, আমি লিখি, জি স্যার। রূপক কর্মধারায় কি? মন রূপ মাঝি। মন রূপ মন মাঝি। মাঝি। এ মন নাউন মন কিন্তু মাঝি। অ্যাবস্ট্রাক্ট, এটা দেখা যায়, মনটা কি দেখা যায়? না। মাঝি নাউন, স্যার, তাই না? মৌমাছি কি হবে স্যার? মৌমাছি। জি মৌমাছি জি তো জি। কর্মধারা। মৌমাছি। মৌমাছি। না, মৌমাছি এখানে কেমনে হবে বলেন?
মৌমাছি তো মৌমাছি কেমনে হবে বলেন, হতেও পারে, বলেন আপনি বলেন, ব্যাখ্যা যেটা সেটা বলেন, আপনি যেটা মনে করেছেন। মৌমাছি কি স্যার, এটা আমি জানতে চাইছি, আমার মনে পড়লো তাই। বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু, জীবন রূপ প্রদীপ, জীবন প্রদীপ, ক্রোধ রূপ অনল, ক্রোধ আনল, প্রাণ রূপ পাখি, প্রাণ স্যার, পাখি। রূপক কর্মধারায় মানে কি, যে যেগুলো ধরা ছোঁয়া যায় না সেগুলো। ধরা ছোঁয়া যায় না, কাল্পনিক, কাল্পনিক। কল্পনা করা হয়। কাল্পনিক। ঠিক আছে, এরপরে আসেন, বুঝছেন কিনা বলেন। হ্যাঁ বুঝছি। জি স্যার, মধ্য কাল্পনিক বিষাদ পদলোপী রূপ কর্মধারয়, এরপরে হলো মধ্য পদলোপী, মধ্য পদলোপী কর্মধারয়। ঠিক আছে, এটা দিয়ে বুঝাইতে পারছেন যে মধ্য পদ, মদের পদ কি হবে, মাঝখানের পদ বিলুপ্ত লোপ হবে, পাবে। মাঝখানের পদ বিলুপ্ত হবে। যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা। চিহ্নিত আসন, সিংহাসন। সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সাহিত্য। সভা। এই যে বিষয়ক বাদ গেছে, চিহ্নিত বাদ গেছে, বুঝতে পারছেন। স্যার, চাল এই যে কুমড়া কি স্যার? চালে আশ্রিত কুমড়া, এটা কি মধ্য পদলোপী কর্মধারয়? চাল কুমড়া, চাল কুমড়া, চালের কুল। চালে চালে আশ্রিত আশ্রিত, কুমড়া। চাল কুমড়া মধ্যপদ লোপ জি পাইছে স্যার। তো। হ্যাঁ, চালে আশ্রিত মধ্যপদ লোপ পাইছে তো। স্মৃতি রক্ষার্থে আর স্যার সৌধ, স্মৃতি সৌধ। মৌমাছি জি, রক্ষাতে মৌমাছি স্যার, বলেন, আর আপনি মৌমাছি মৌমাছি, বলেন। মৌমাছিটা আশ্রিত মাছি, তাই স্যার নাকি? এটা একটু জানতে চাইছিলাম। আপনি এটা কোথায় পেয়েছেন? মৌমাছি এমনি স্যার, কোন জায়গায় যেন শুনছি জীবনে, একটাই বললাম। এটা বেশ বাক্য বলেন। স্যার, এটা 10 বাক্য, এটা আমি পারি না স্যার। তাইলে মনে হয় মধুর মৌ মাছি আশ্রিত শুনছিলাম মাসটি নাকি থ্রি। যেন। মধু সংগ্রহ করে যে মাছি, এটা হতে পারে, কিন্তু এটা কি কর্ম ধরে? কি মধু যেন সংগ্রহ মানে করে একবার যে মাছি, শুনছিলাম। মৌমাছি।